আমার বিয়ে হয় একজন কুয়েত প্রবাসীর সাথে। কথা ছিল সে 3 মাস পরে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে আমাকে ঘরে তুলবে। তারপর থেকে মোবাইলেই তার সাথে আমার সংসার। সারাদিন মেসেঞ্জারে চ্যাট করে, রাতে ভিডিও কলে তার সাথে বেশ জমতো সংসার। প্রথম দিকে অনেক লজ্জা লাগতো, কিন্তু আস্তে আস্তে সেই আমার সব হয়ে যায়। কোথাও যাওয়ার আগে তার থেকে পারমিশন নিতাম। সব সময় ছবি দিতে হতো, কি করছি, কি পড়েছি, আরো কত বায়না। আমার খুব ভালো লাগতো তার বায়না। শ্বশুর বাড়ির মানুষও মাঝে মাঝে বেড়াতে আসতেন। আমার শাশুড়ি অনেক বয়স্ক, তিনি আমাকে দেখে একজোড়া হাতের বালা আর একজোড়া কানের দুল উপহার দেন। আমাকে বেশ আদর করতেন, ফোনে খোঁজ খবর রাখতেন। আমার মাকে সবাই বলতো, তোমার মেয়ে অনেক ভাগ্যবতী, এত ভালো স্বামী আর এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে। বিদেশে সেও দিন গুনতি ছিল, আমিও দিন গুনতি ছিলাম। সে কত কিছু আমার জন্য কিনতো আর ছবি পাঠাতো। এই তো সেদিনই বিদেশি নাইটি কিনে কি হাসি তার। আমি তো লজ্জায় একদম শেষ। কিন্তু এত সুখের মাঝেও যে নজর লাগবে কে জানতো। দেশে আসার কথা ছিল 3 মাসের সময়। হঠাৎ তার শরীরটা খারাপ হয়ে যায়। নর্মাল জ্বর ঠান্ডা এসব ভেবে নির্দিষ্ট সময়ের ফ্লাইট বাতিল করে, কারণ সে খুবই অসুস্থ ছিল। আমরাও চিন্তায় ছিলাম কি হলো। আমাকে সে বোঝাতো, টেনশন করো না, এমনিতে জ্বর হয়েছে, কমে যাবে। রাতে মন খারাপ করে কাঁদছিলাম, কারণ আজকের দিনেই তার দেশে আসার কথা ছিল। তখন সে ফোন দিয়ে কত আদর করলো, কত কি বোঝালো। এত চিন্তা করছো কেন, আমি সামনের মাসেই আসবো। আমি কিছুটা শান্ত হই, তারপর কত কিছু বলে দুজনে অনেক হাসলাম। সেই রাতে তাকে কলে রেখেই ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে কতবার কল দিলাম, কিন্তু রিসিভ হলো না। অনেক টেনশন লাগতেছিল, কি হলো। কোনোভাবেই তাকে ফোনে না পেয়ে রুমমেটকে কল দিলাম, সেও ধরেনি। টেনশন আরো বেড়ে যায়। শাশুড়ি মাকে কল দিলাম, তার সাথে কথা হয়েছে কিনা জানতে। তিনিও কোনো কিছু জানেন না। আমি সারাদিন পাগলের মতো তাকে কল দিলাম, তার রুমমেটকে কল দিলাম। সারাদিন ছটফট করার পর তার রুমমেট কল ব্যাক করে, কান্না করতে করতে বলে, আমার স্বামী আর নেই। আমি চিৎকার করে সেন্স হারাই। আমার ভাবি, আমার মা দৌড়ে আসেন। ফোনটা কানে নিয়ে তারা জিজ্ঞাসা করেন কি হয়েছে। তখন রুমমেট বলল তার করোনা হয়েছিল। গতকাল রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল, জ্বরটাও অস্বাভাবিকভাবে